গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাই নিশ্চয়ই পুজো ভালো করে খুব কাটিয়েছো, সবাই সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন সন্ধ্যাবেলায় এখন ডলুকে নিয়ে আমরা যাচ্ছি একটু ঠাকুর দেখতে, একদম লাস্ট মোমেন্টে। আজকে যেহেতু নবমী, আর কি পুজো শেষ হয়ে গেল, আর হয়তো 2-3টে দিন এই লাইটগুলো জ্বলবে, আর 2-3টে দিন মাইকটা বাজবে, ব্যাস তারপরেই সব কিছুই আবার সেই আগের মতো ফাঁকা হয়ে যাবে। তো চলো, আজকে যাব হচ্ছে সৌরভ, আমি আর ডলু আজকে স্কুটি নিয়ে বেরিয়েছি। আর মারাত্মক আজকে রাস্তায় ভিড়, যেহেতু নবমী সেই জন্য মোটামুটি অন্য দিনের তুলনায় আজকে ভিড়টা একটু বেশি। নবমীর নিশিরে তোর দেখা নাই রে। তো আজকে দমদম পার্ক যাচ্ছি, আর যেহেতু রাস্তা মোটামুটি সব বন্ধ, ওই জন্য ঘুরে ঘুরে আমরা একটা ভুল রাস্তা দিয়ে চলে গেছি, আর দিয়ে তারপরে আবার ব্যাক করেছি, দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে। যেহেতু সৌরভ দমদম পার্কে দুটো ঠাকুর দেখেনি, সেটা হচ্ছে 4 নম্বর ট্যাঙ্কের যুবকবৃন্দের ঠাকুরটা আর তরুণ সঙ্গে ঠাকুরটা দেখেনি, তো সেই জন্য আমি বললাম যে চলো মা আজকে বাড়িতে সবাইকে দেখুক, সেই এই ফাঁকে ডলু, তুমি আর আমি ঘুরে আসি। তো চলো, এই দেখো সকাল যখন আমি মর্নিং ওয়াকে যেতাম এই প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাতাম, তখন সবে তৈরি হচ্ছে, আর আজকে এখানে যাচ্ছি। তো এখানে থিম করেছে ভিটে মাটি, খুব সুন্দর করেছে। আর চলো এখন ভেতরে যাওয়া যাক, আমার সাথে তোমরাও দেখো।
তো দমদম পার্কে যুবকবৃন্দের দেখা ঠাকুর কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি দমদম পার্কে তরুণ সঙ্গে ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটা শ্রেষ্ঠ হয়েছে। তো এখান থেকেই খুব সুন্দর বেশ মেলা বসেছে। আর এই একটা ঠাকুর পার্টিকুলার যেখানটা যে ঠাকুরটা দেখতে গেলে মানে পুকুরের পাশে যেহেতু হয়, সেই জন্য পুরো পুকুরটা একদম রাউন্ড করে এই ঠাকুরটা দেখতে যেতে হয়। আর লম্বা একটা লাইন পড়ে, অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো ওখানকার ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা বেরিয়েছি। তো বেরিয়েই দেখো এখানে একটা ফুড স্টল বসেছে। এখানে ফিশ ফিঙ্গার, ব্যাটার ফ্রাই, কাটলেট সব রকম বসেছে। তো আজকে আমি খাবো হচ্ছে ফিশ ফ্রাই, আর সৌরভ খাবে হচ্ছে ব্যাটার ফ্রাই। তো গন্ধরাজ মোমো এখানে ছিল, কিন্তু গন্ধরাজ মোমোটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আর গন্ধরাজ মোমোটা খাওয়া হয়নি। তাছাড়া ফিশ কবিরাজি ছিল, তারপরে চিকেন কাটলেট, তারপরে প্রন কাটলেট, ড্রামস্টিক, লোটে মাছ ফ্রাই, অনেক কিছু ছিল। বিভিন্ন টাইপের কাবাবও তৈরি হচ্ছিলো। তাই আমি যে ফিশ ফ্রাই খাবো। পুজোর সময় একটা দিনও ভালো করে ফিশ ফ্রাই খেতে পারিনি, আর ব্যাটার ফ্রাইও খেতে পারিনি। তো এখানে এখন খাবো আর কি। আর আজকের দিনটাই লাস্ট দিন, এরপরে আবার সেই আসছে বছর আবার হবে, তখন আবার খাওয়া দাওয়া হবে, তখন আবার চুটিয়ে আনন্দ হবে, চুটিয়ে মজা হবে। তো চলো এখন গরম গরম ফিশ ফ্রাইটা খেয়ে নিই।
আর এটা হচ্ছে বাগুইআটির উদয়ন সংঘ ক্লাবের ঠাকুরটা। কি সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো, পুরো রাজবাড়ির আদলে করেছে। আর মায়ের মুখটা অসম্ভব সুন্দর, টানা রিক্সা দিয়ে প্যান্ডেলটা করেছে। আর সব জায়গায় দেখছি যে বোধহয় দশমী পড়েও গেছে, ঠাকুরের বরণও শুরু হয়ে গেছে, চারদিকে একটা বিষাদের সুর, একদম ভালো লাগছে না। সুখের দিনগুলো এত তাড়াতাড়ি কেন কেটে যায় বলো তো, দুঃখের দিনগুলো দেখবে একদম কাটতে চায় না। দেখো বাড়িটা দেখে মনে হচ্ছে না পুরোটা একদম অরিজিনাল? আমি তো ঢুকে দেখে মনে করেছি পুরোটাই অরিজিনাল, মানে ছোট্ট একটা জায়গার মধ্যে, মানে এটা রাস্তার ওপরে হয়েছে। এত সুন্দর করেছে আর এত নিখুঁত কাজ করেছে, মানে শোভাবাজার রাজবাড়িতে যেরকম থাকে ঠিক সেই রকম করেছে। আর মায়ের মুখখানা দেখো কি যে সুন্দর, কি বলবো। তো যা যা ঠাকুর দেখা বাকি ছিল সব দেখা কমপ্লিট করে নিলাম। আর এখন আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটের নিচে, একটা নতুন এগরোলের দোকান খুলেছে। তো ওখান থেকে আজকে রাতের ডিনারটা নিয়ে নেবো। রাতের ডিনারই হয়, সকালের ব্রেকফাস্ট হয়। যাই হোক, এটা একটা সবাই বলতে বলতে একটা হ্যাবিট হয়ে গেছে না। তো এখানে এখন ডিনার নিতে চলে এসেছিলাম। আজকে ডিনার নিয়ে এসেছি হচ্ছে চিকেন রোল এনেছি আর এগ চাউমিন এনেছি। ব্যাস আজকে এই দিয়েই হয়ে যাবে আজকে ডিনারটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। পুজোর ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগগুলো সব আমার টাইম লাইনে থেকে যাক। আমি যখন বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো সব দেখতে পারবে যে ও ছোট ছিল কী কী করতো কী। আর আমাদের পুজো তো এবারে মোরালেস ঠিকঠাকই কেটেছে, খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, কিন্তু চুটিয়ে খাওয়া দাওয়া করেছি, জমিয়ে খাওয়া দাওয়া করেছি। যা যা মানে এতদিন করতে পারিনি তাই সব কিছুই খেয়েছি। ঠিক আছে, এবার আবার নেক্সট তোমাদের সাথে ডেলি ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা পুজোয় কীভাবে আনন্দ করলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।